রাইট এ প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ ওয়াটার উইথিন 100 ওয়ার্ডস 10। 10 নাম্বারের 100 শব্দে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে ইম্পর্টেন্স অফ ওয়াটার, জলের গুরুত্বের ওপর। 10 নাম্বার আছে, তার মানে তোমাদেরকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। এখানে আমি 110 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। এই প্যারাগ্রাফটি কোনো হিন্টস দেওয়া নেই, আমি প্রথমে বাংলা সেন্টেন্স করেছি এবং তোমাদের সামনে সে বাংলা সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করে করে লিখব। এই ভিডিওর মাধ্যমে তোমরা দুটো উপকার পেতে পারো। এক, ইম্পর্টেন্স অফ ওয়াটার এই প্যারাগ্রাফটিতে কীভাবে, মানে প্যারাগ্রাফটি কীভাবে লেখা যেতে পারে, প্যারাগ্রাফটিতে কী কী সেন্টেন্স দেওয়া যেতে পারে সেই বিষয়টা তোমরা জানতে পারবে। এবং 2 নাম্বার সবচেয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হচ্ছে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে হয় কীভাবে, সেটা তোমরা জানতে পারবে। সুতরাং এখানে অপকার কিছু নাই, যা হবে সব উপকার। এবং আশা করছি তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, তোমাদের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে। বলে রাখি, এই রাইটিংটি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আমি চাই প্রত্যেকে তোমরা খাতা পেন রেডি করো। আমি যেভাবে সেন্টেন্সগুলো লিখেছি এবং তোমাদের সামনে যেভাবে ট্রান্সলেট করবো, তোমরাও সেম টু সেম অনুসরণ করো। দেখবে তোমরা একদিন ভালো করে রাইটিং লেখা শিখতে পারবে। তো যে কোনো রাইটিং লিখতে হলে প্রথমে অবশ্যই একটা টাইটেল দিতে হয়। এখানে টাইটেলটি হবে ইম্পর্টেন্স অফ ওয়াটার, জলের গুরুত্ব। প্রথমে আমি টাইটেল দিয়েছি এবং টাইটেলটি খাতার মাঝ বরাবর হবে। জলের গুরুত্ব মানে ইম্পর্টেন্স, IMPORTANCE, ইম্পর্টেন্স অফ ওয়াটার, WATER, জলের গুরুত্ব। ওকে, তো প্রথম সেন্টেন্স শুরু করছি। মানে আমাদের মধ্যে অনেকেরই ভয় থাকে যে কি লিখব, তো তাদের জন্য বলছি তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আর দেখো, তোমরা শিখে যাবে। প্রথমেই সেন্টেন্স আমি দিয়েছি, আমাদের জীবনে জল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে জল হয় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোনটা গুরুত্বপূর্ণ? জলটা। তাহলে ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, WATER, ওয়াটার ইজ ভেরি, VERY, ভেরি ইম্পর্টেন্ট, IMPORTANT, ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ, LIFE, স্টপ। ওয়াটার, জল, ইজ হয়, ভেরি খুব, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। নেক্সট সেন্টেন্স আমি দিয়েছি, জল ছাড়া আমরা বাঁচতে পারি না। একদম 100% এটা, জল ছাড়া আমরা বাঁচতে পারি না। তাহলে আমরা বাঁচতে পারি না, উই ক্যান নট লিভ, উই ক্যান নট লিভ, LIVE, উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারি না জল ছাড়া, উইথাউট ওয়াটার, WATER, স্টপ। জল ছাড়া আমরা বাঁচতে পারি না, উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারি না উইথাউট ওয়াটার, জল ছাড়া। নেক্সট সেন্টেন্স, প্রতিটি উদ্ভিদ, প্রাণী এবং মানুষের জলের প্রয়োজন। প্রত্যেকটা জীবগুলোর জন্য জলের প্রয়োজন। তাহলে প্রত্যেকটা উদ্ভিদ, এভরি প্লান্ট, EVERY, এভরি প্লান্ট, PLANT, কমা, প্রাণী মানে অ্যানিম্যাল, ANIMAL, অ্যানিম্যাল, এবং মানুষ, অ্যান্ড হিউম্যান, HUMAN, হিউম্যান, জল প্রয়োজন মানে নিডস ওয়াটার, NEEDS, নিডস ওয়াটার, WATER, স্টপ। প্রতিটি উদ্ভিদ, প্রাণী এবং মানুষের জলের প্রয়োজন, এভরি প্লান্ট, অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান নিডস ওয়াটার, প্রত্যেকটা জীবগুলোর জন্য জলের প্রয়োজন। নেক্সট সেন্টেন্স দেখো, এটি আমাদের বেঁচে থাকতে এবং সুস্থ থাকতে সাহায্য করে। তাহলে এটি সাহায্য করে, এটি মানে কি ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে, তাহলে ইট হেল্পস, HELPS, ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে বেঁচে থাকতে, টু স্টে
STAY, to stay alive, ALIVE. ইট হেল্পস আস টু স্টে অ্যালাইভ, বেঁচে থাকতে সাহায্য করে, এবং সুস্থ থাকতে, অ্যান্ড হেলদি, HEALTHY, স্টপ। এটি আমাদের বেঁচে থাকতে এবং সুস্থ থাকতে সাহায্য করে। ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে, টু স্টে অ্যালাইভ, বেঁচে থাকতে, অ্যান্ড হেলদি, আর সুস্থ থাকতে। নেক্সট সেন্টেন্স, আমরা প্রতিদিন তৃষ্ণা নিবারণের জন্য জল পান করি। তাহলে আমরা জল পান করি, উই ড্রিঙ্ক ওয়াটার, উই ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক, ওয়াটার, WATER, উই ড্রিঙ্ক ওয়াটার, তৃষ্ণা নিবারণের জন্য, টু, না এখানে একটু যোগ করতে হবে, আমরা প্রতিদিন, তাহলে উই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে, এটা যোগ করি আগে, EVERYDAY, এভরিডে, তৃষ্ণা নিবারণের জন্য, টু কোয়েঞ্চ আওয়ার থার্স্ট, টু কোয়েঞ্চ মানে হচ্ছে মেটানো, QUENCH, টু কোয়েঞ্চ আওয়ার থ্রাস্ট, THIRST, টু কোয়েঞ্চ আওয়ার থার্স্ট। তাহলে উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি, এভরিডে, প্রত্যেক দিন, টু কোয়েঞ্চ, মেটাতে, আওয়ার থ্রাস্ট, আমাদের তৃষ্ণা। নেক্সট সেন্টেন্স, কৃষকদের ফসল ফলানোর জন্য জলের প্রয়োজন। বন্ধুরা, তোমরা যারা দেখছো, তোমরা অবশ্যই ভালো করে দেখো, দেখবে তোমরা শিখতে পারবে, বুঝতে পারবে। যদি কোথাও সমস্যা থাকে, যে বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে। তোমরা যদি না বলো, আমি কিন্তু বুঝতে পারবো না যে কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে, কারণ আমি একটা ইন জেনারেল পড়াচ্ছি, কারণ প্রত্যেকের বোঝার ক্ষমতা আলাদা আলাদা থাকে। তোমরা অবশ্যই বলবে কোথায় কী সমস্যা হচ্ছে, যা সমস্যা হবে অবশ্যই বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা যদি কমেন্ট করতে না পারো অবশ্যই ফোন নাম্বারে ফোন করবে, ফোন নাম্বার দেওয়া আছে, তো অবশ্যই জানাবে। আর তোমাদের কি কি রাইটিং লাগবে, আর কোন কোন রাইটিং কীভাবে তোমাদের শেখালে আরও ভালো হয়, অবশ্যই সব কিছু বলবে আমাকে, অবশ্যই নিজের মতো মনে করবে। তো অবশ্যই আমি তোমাদের সাথে পাশে থাকবো, যা সমস্যা হবে অবশ্যই জানাবে। হ্যাঁ, কৃষকদের ফসল ফলানোর জন্য জলের প্রয়োজন। তাহলে জলের প্রয়োজন মানে কি, মানে কৃষকদের জল লাগে, মানে কৃষকদের জলের প্রয়োজন হয়। ফার্মার্স নিড ওয়াটার, ফার্মার্স, FARMERS, ফার্মার্স, নিড, NEED, নিড ওয়াটার, কৃষকদের জলের প্রয়োজন হয় ফসল ফলাতে, টু গ্রো ক্রপস, টু গ্রো, GROW, গ্রো ক্রপস, CROPS, ক্রপস, স্টপ। ফার্মার্স নিড ওয়াটার, কৃষকদের জলের প্রয়োজন হয়, টু গ্রো ক্রপস, ফসল ফলাতে। নেক্সট সেন্টেন্স, বন এবং গ্রামের প্রাণীরাও নদী এবং পুকুরের ওপর নির্ভরশীল। মানে গ্রামে এবং বনেতে যে সমস্ত প্রাণীরা বাস করে, তারাও কিন্তু নদী এবং পুকুরের ওপর নির্ভরশীল। তাহলে প্রাণীরা মানে অ্যানিম্যালস, ANIMALS, অ্যানিম্যালস, ইন দ্য ফরেস্ট, FOREST, অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট, বনের প্রাণীরা, অ্যান্ড ভিলেজেস, এবং গ্রামে, VILLAGES, অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট অ্যান্ড ভিলেজেস, বন এবং গ্রামের প্রাণীরাও, এবার প্রাণীরাও আছে না, এরাও যেন অলসো নির্ভর করে, মানে ডিপেন্ড, DEPEND, ডিপেন্ড, নির্ভর করে, পুকুর এবং নদীর ওপর, অন রিভার্স, RIVERS, রিভার্স, অ্যান্ড পন্ডস, PONDS, স্টপ। অ্যানিম্যালস ইন দ্য ফরেস্টস, পশুরা বনেতে, অ্যান্ড ভিলেজেস, এবং গ্রামেতে, অলসো ডিপেন্ড, নির্ভর করে, অন রিভার্স, নদীর ওপর, অ্যান্ড পন্ডস, আর পুকুরের ওপর। নেক্সট সেন্টেন্স, রান্না, ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে জল ব্যবহার করা হয়। তা জল ব্যবহার করা হয়, ওয়াটার ইজ ইউজড, ওয়াটার, WATER, ওয়াটার ব্যবহার করা হয়, ইউজড, USED, ব্যবহার করা হয় কি কাজে, রান্নার কাজে, ইন কুকিং, COOKING, ইন কুকিং, রান্নার কাজে, কমা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে মানে ধোয়াধুয়ির কাজে,
মানে লিখতে হবে ধোয়াধুয়ি মানে হচ্ছে ওয়াশিং, WASHING ওয়াশিং, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অ্যান্ড ক্লিনিং, CLEANING স্টপ। ওয়াটার ইজ ইউজড, জল ব্যবহার করা হয় ইন কুকিং, রান্নার কাজে, ওয়াশিং, ধোয়াধুয়ির কাজে, অ্যান্ড ক্লিনিং, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। নেক্সট সেন্টেন্স, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনেও এটি ব্যবহার করা হয়। এখানে 15টা সেন্টেন্স আছে, তোমরা ভালো করে শোনো। 110টা শব্দ আছে। আগের কিছু রাইটিংয়েতে শব্দ নিয়ে বিশাল গণ্ডগোল হচ্ছিলো, কারণ আমি লিখছিলাম কিন্তু শব্দগুলো কাউন্ট করছিলাম না। একটা এমনি ইন জেনারেল বলে দিচ্ছিলাম 120 শব্দ আছে, কিন্তু তোমরা বলেছিলে, অবশ্যই আমি তোমাদের কথা শুনেছি। তো এবার যা শব্দ বলো তার মধ্যেই থাকবে, 110টা আছে বা তারও বেশি থাকতে পারে, কম হবে না কিন্তু। 110টাই থাকতে পারে কিন্তু তার বেশি হবে, কিন্তু কম হবে না। শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে এটি ব্যবহার করা হয়। তো এটি মানে কোনটা? ওয়াটার। তাহলে এটিকে আরও ব্যবহার করা হয়, ইট ইজ অলসো ইউজড, ইট ইজ অলসো, ALS অলসো ইউজড, এটাকে আরও ব্যবহার করা হয় শিল্পতে, ইন ইন্ডাস্ট্রিজ, TRIES, ইন্ডাস্ট্রিজের কাজে, এবং শক্তি উৎপাদনে, মানে বিদ্যুৎ উৎপাদনে, বিদ্যুৎ মানে পাওয়ার জেনারেশন, GENERATION, GENERATION স্টপ, GENERATION, পাওয়ার জেনারেশন। ইট ইজ অলসো ইউজড, এটাকে আরও ব্যবহার করা হয় ইন ইন্ডাস্ট্রিজ, শিল্পতে, অ্যান্ড পাওয়ার জেনারেশন, আর শক্তি উৎপাদনের ক্ষেত্রে। নেক্সট সেন্টেন্স, জল ছাড়া খাবার থাকবে না। জল ছাড়া খাবার থাকবে না, তার মানে কি? খাবার থাকবে না মানে কি? মানে খাবার হবে না, কোনো কিছু রান্না করা যাবে কি? জলই লাগবে, জল রান্না করতে। তাহলে জল ছাড়া মানে কি? উইথাউট ওয়াটার, জল ছাড়া কোনো খাবার রান্না করা যাবে না। তার মানে কি? দেয়ার উইল বি নো ফুড, দেয়ার উইল বি নো ফুড, FOOD স্টপ। জল ছাড়া খাবার থাকবে না, তার মানে উইথাউট ওয়াটার, জল ছাড়া, দেয়ার উইল বি নো ফুড, কোনো খাবার থাকবে না। ওকে, নেক্সট সেন্টেন্স, পরিষ্কার জল আমাদের রোগ থেকে রক্ষা করে। অবশ্যই এটা 100%, পরিষ্কার জল আমাদের রোগ থেকে রক্ষা করে। তাহলে পরিষ্কার জল মানে কি? ক্লিন ওয়াটার, CLEAN, ক্লিন ওয়াটার মানে পরিষ্কার জল রক্ষা করে। পরিষ্কার জল আমাদেরকে নিরাপদ রাখে, মানে রক্ষা করে মানে কি? প্রোটেক্ট, PROTECT, প্রোটেক্ট আস, আমাদের রক্ষা করে। কোথা থেকে? রোগ থেকে। ফ্রম, ফ্রম ডিজিজেস, DISEASES স্টপ। দেখো, পরিষ্কার জল, ক্লিন ওয়াটার, প্রোটেক্ট আস, এটা প্রোটেক্টস করে দেবে, প্রোটেক্টস আস, আমাদের রক্ষা করে, ফ্রম ডিজিজেস, রোগ থেকে। নেক্সট সেন্টেন্স, আমাদের জল অপচয় করা উচিত নয়। তাহলে আমাদের উচিত নয়, উই শুড নট, তাই না? তাহলে উই শুড, SHOULD, উই শুড নট ওয়েস্ট ওয়াটার, WASTE, ওয়েস্ট ওয়াটার, WATER স্টপ। আমাদের জল অপচয় করা উচিত নয়, উই শুড নট ওয়েস্ট ওয়াটার, আমাদের জল অপচয় করা উচিত নয়। ওকে, নেক্সট সেন্টেন্স, বৃষ্টির জল, নদী, কূপ এবং হ্রদ হলো জলের প্রাকৃতিক উৎস। জলের প্রাকৃতিক উৎস কোনগুলো? বৃষ্টির জল, নদী থেকে যেটা পাওয়া যায়, আর কূপ মানে কি? কুয়া, এবং হ্রদ হলো প্রাকৃতিক জলের উৎস। তাহলে এইগুলো আগে লিখছি, মানে এই উৎসগুলো। বৃষ্টির জল মানে রেন ওয়াটার, RAIN, রেন ওয়াটার, WATER, রেন ওয়াটার, কমা, নদী মানে রিভার্স, RIVERS, রিভার্স, কমা, কূপ মানে ওয়েলস, WELLS, ওয়েলস, এবং হ্রদ মানে অ্যান্ড লেকস, LAKES, লেকস হলো আর প্রাকৃতিক জলের উৎস, আর ন্যাচারাল সোর্সেস অফ ওয়াটার, আর ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল সোর্সেস
SOURCES সোর্সেস অফ ওয়াটার, WATER স্টপ। রেন ওয়াটার মানে বৃষ্টির জল, রিভার্স মানে নদী, ওয়েলস মানে কুয়া, অ্যান্ড লেকস লেকস মানে হ্রদ, আর হলো ন্যাচারাল সোর্সেস অফ ওয়াটার, জলের প্রাকৃতিক উৎস। নেক্সট সেন্টেন্স, আমরা এগুলো রক্ষা করতে হবে, মানে আমাদের এগুলোকে রক্ষা করতে হবে, মানে আমরা অবশ্যই রক্ষা করব। উই মানে আমরা, অবশ্যই, মাস্ট MUST মাস্ট, প্রোটেক্ট PROTECT উই মাস্ট প্রোটেক্ট দেম, আমাদের অবশ্যই এগুলিকে রক্ষা করতে হবে, উই মাস্ট প্রোটেক্ট দেম। ওকে, নেক্সট সেন্টেন্স অ্যান্ড লাস্ট সেন্টেন্স, জল সংরক্ষণ মানে পৃথিবীতে জীবন রক্ষা করা। জল সংরক্ষণ মানে কি? সেভিং ওয়াটার, সেভিং SAVING সেভিং ওয়াটার, জল সংরক্ষণ, সেভিং ওয়াটার জল সংরক্ষণ মানে মিন্স MEANS মিন্স হলো সেভিং SAVING সেভিং লাইফ LIFE লাইফ অন ওয়েন অন আর্থ EARTH স্টপ। দেখো, জল সংরক্ষণ মানে সেভিং ওয়াটার মিন্স মানে সেভিং লাইফ জীবন রক্ষা করা অন আর্থ পৃথিবীতে। বন্ধুরা, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।